ছুরিতে পোসলাগ গিয়া নখ এক সাইড দিয়ে কাটে পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে যে রক্ত বাইরে না, নাহলে আড্ডে যাওয়া লাগবে না জালমুড়ি থুইয়ে। আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো চলে এলাম ঝালমুড়ি বেচতে। আসলে ঝালমুড়ি বেচতে আমার সারাদিনে যে কষ্ট না হয়, সবচেয়ে বেশি কষ্ট হয় রাস্তা পাড়াইতে। বাসার দিয়ে রাস্তা পাড়াই ওপার যাইতে এই বাসের ঠেলা ঠেলি, বাস হুম হুম করে আইতে থাকে, মানে একেবারে অবস্থা খারাপ। কথা বুঝছেন? সেইতে যে কষ্ট লাগে, আমার সারাদিন ঝালমুড়ি বেচতে অত কষ্ট লাগে না, কথা বুঝছেন? যাই হোক, যত কষ্ট হোক চলে আইলাম। আইয়া মাথায় দেয়া থালটা থইলাম। এর মধ্যে ফিরোজ ভাই কইতেছে, কি মিয়া আজকে তো দেরি হয়ে গেলে আপনার রাইতে? 4-5 জন কাস্টমার আইয়া আপনার লোকে বারসাই চলে গেছে। এখন কইতে আছি, ভাই ভাত খাইতে দেরি হয়ে গেছে, কি হরমু কর, মাঝে মাঝে একটু দেরি তো হয়। কইতে আছে মিয়া, হুতো কাস্টমার না, এক গাড়ি সেনাবাহিনীও আইছিলে প্রায় 10-12 জন। হেরা অনেকক্ষণ আপনার লোকে বারসাই তারপর চলে গেছে। মূলত হ্যাঁ, এর আগে সেনাবাহিনীরা 10-12 জন খাইয়ে গেলে তো সেইতে আবার আইছিলে, কিন্তু আমার পায় নাই। একদিন আমাকে ফুটেজ লই, তারপর দেখা মনে হ্যাঁ তো সচরাচর ফুটেজ নেওয়া যায় না। সব কিছু গোছগাছ করে থুইয়া কাটাকাটি শুরু করে দিলাম। কেননা একটু পর গার্মেন্টস ছুটি হবে, তাড়াতাড়ি কাটতে হবে, নাহলে গার্মেন্টস ছুটি হইলে একেবারে ঘিরে ধরবে আমার, এই শেষে পারুম না এই সময়। এখন দ্রুত কাটতে আসি এর মধ্যে নহের উপর পোস্ট লেগে গেছে, কাটিয়ে গেছে, নখ পড়ে গেছে অনেকখানি। এখন আল্লাহ বাঁচাইছে যে রক্ত বাইরে এনে, নাহলে জালমুড়ি থুই আড্ডে যাওয়া লাগবে এনে। সব কিছু কাটাকাটি শেষ করিয়া ফিরোজ ভাইরে কইলাম, ভাই একটা শরবত রেডি হলেন আমার লোককে তাড়াতাড়ি, গলাটা হুগাই গেছে আইতে আইতে একসের। হে ফিরোজ ভাই তো শরবত বেছে, এর লোক হেদাইতে শরবত খাই মাঝে মাঝে। ঝালমুড়ি বেচতে এলে সবচাইতে বড় সমস্যা হলে যাইয়া এই টেরাক। এই টেরাকগুলা এইখানে আইয়া তারপরে বেড়ে ঘুরাবে, বেড়ে কাটাবে, মানে টাহাটাহি একসের চোখ মুখ আন্দার বানাই হেলায় ধোমা দিয়ে। শান্তিতে একটু ঝালমুড়ি বেচমু, হেয়ার পাইন্ডুক এরা মারিয়ে দিয়ে যায়। যাই হোক, এর মধ্যে গার্মেন্টস ছুটি হয়েছে। এখন আমার প্রিয় কিছু রেগুলার কাস্টমার হেরা চলে আসছে, আর হেগুলো গিয়ে তাড়াতাড়ি ঝালমুড়ি বানান লাগবে। তা শুরু করে দিলাম ঝালমুড়ি বানান নিয়ে। প্রিয় মানুষগুলো ঝালমুড়ি বানাই দিছি। এখন হেরা খাইতে আসার কইতেছে, কয় ভাই আপনি কালকে আন্নাই খেয়া, আপনি আন্নাই হইলেও কালকে ঝালমুড়িও খাইতে পারি নাই। এখন আমি কইতেছি, ভাই আমারও তো একটু কেনাকাটার ব্যাপার আছে, এখন একটু যাওয়া লাগে, একজন কেউ ডাকলে হে জায়গা যাওয়া লাগে। এখন আপনাগুলোকে প্রতিদিন যদি ঝালমুড়ি বানাইতেই থাকে, হেলে আমার তো অনেক কিছু বাদ দিয়ে দেওয়া লাগবে। যাই হোক, দিন শেষে রাইত হয়ে গেল, কিন্তু আজকে মনটা বেশি ভালো না। বেচা কিনা বেশি একটা হয় না আজকে, প্রতিদিনের মতো। প্রতিদিন যা বেশি হ্যাঁ অর্ধেক হয় না, আজকে মনটা খারাপ। এখন এর মধ্যে আইজানও দিয়ে দেছে। এখন এই 8টা বাজে নামাজ, সেই সময় আবার নামাজে গেলে গার্মেন্টসের মানুষগুলো আবার হ্যাকো দ্বারা বেচতে পারবো না, হিল্লোকে আবার মনটা খারাপ। এখন আইজান দেশে পর আমি চিন্তা করি যে কাস্টমার যায় যাওক, নামাজটা না যায়। সেই আইজান শেষ হয়েছে, 8টা বাজে গেছে, এর মধ্যে এখন চলে গেছি নামাজ পড়তে। নামাজ পড়ে আইতে পারলাম না, এর মধ্যে দেখি আল্লাহর রহমত শুরু। 3-4 জন কাস্টমার আই দাঁড়াই রয়েছে ঝালমুড়ি খাওয়ার লোককে। এখন 3-4 জনে দেখতে যাই, দেখে যে একের পর এক আইতেই আছে। সেইতে চিন্তা করি যে যা যায় যাও, কিন্তু নামাজটা না যায়। আপনি যে কাজ করেন, যেভাবে থাকেন, আগে নামাজ পড়বেন, দেখবেন সবসময় আপনার উপর আল্লাহর রহমত থাকবে। তাই আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়েন, পারলে একটা সাবস্ক্রাইব করেন, একটা শেয়ার করে দিয়েন। আমার একটু উপকার হবে, আপনাদের যদি সাপোর্ট পাই তাইলে সামনে আরও ভালো ভিডিও বানাইতে পারবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।